কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজ সূরাতুল বাকারার আয়াত নম্বর 246 থেকে দরস শ্রবণ করব। এই আয়াতে মুবারাকা থেকে একটি ঘটনা শুরু হতে যাচ্ছে। বনি ইসরাইলের ঘটনাগুলো থেকে এটি খুব বিখ্যাত ঘটনা, বিখ্যাত একটি কাহিনী, যার সমাপ্তি তালুত এবং জালুতের ঘটনাতে হয়, আর তার পরে গিয়ে তার সাথে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তাতে বর্ণিত রয়েছে। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله। হে হাবিব, তুমি কি বনি ইসরাইলের একটি দলকে দেখোনি যা মুসার পরে সংঘটিত হয়েছে? তারা তাদের এক নবীকে বলল, আমাদের জন্য একজন বাদশা নির্ধারণ করে দিন, যাতে আমরা আল্লাহর পথে লড়াই করি। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا। সেই নবী বলল, এমন কি হবে যে যদি তোমাদের উপর জিহাদ ফরজ করা হয় তাহলে তোমরা জিহাদ করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমাদেরকে আমাদের দেশ এবং আমাদের সন্তানদের থেকে বহিষ্কার করা হয়েছে। فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। তো যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো, তো তাদের মধ্য থেকে কিছু লোক ব্যতীত বাকিরা মুখ ফিরিয়ে নিল, আর আল্লাহ জালিমদের ভালো করেই জানেন। এটি একটি ঘটনা, কিন্তু এর পেছনে একটি পুরো ইতিহাস রয়েছে। ইতিহাস হচ্ছে এই যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বনি ইসরাইলের আমলি অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। খারাপ থেকে খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া এবং জীবনের মহৎ উদ্দেশ্যগুলোকে ভুলে যাওয়া, এটা তাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। তো পরিণতি এই হলো যে তাদের উপর আমালিকা সম্প্রদায়কে চাপিয়ে দেওয়া হলো। জালুত নামের একজন বাদশাকে চাপিয়ে দেওয়া হলো, যে কিনা তাদেরকে কঠিন কষ্ট এবং কঠিন নির্যাতন চাপিয়ে দিল। তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, সন্তানদের থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, বিভিন্ন ধরনের তাদেরকে নির্যাতন করা হলো। আর তাদের মধ্য থেকে বনি ইসরাইলদের কাছে আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করলেন, যার নাম হচ্ছে শামউইল আলাইহিস সালাম। তিনি জন্ম নিলেন, বড় হলেন, তাকে নবুয়ত দেওয়া হলো। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, বনি ইসরাইলের লোক তার কাছে এলো এবং তাকে বলতে লাগলো যে, হুজুর, আমাদের জন্য এমন একজন বাদশাহ নির্ধারণ করে দিন, আমরা যার অধীনে থেকে আল্লাহর পথে জিহাদ করব। হযরত শামউইল আলাইহিস সালাম উম্মতদেরকে জানতেন এবং বনি ইসরাইলের ইতিহাস সম্পর্কে জানতেন। তো তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, আবার কি কোনো এরকম হবে যে যখন তোমাদের উপর জিহাদের হুকুম দেওয়া হবে, বাদশা নির্ধারণ করা হবে এবং জিহাদের হুকুম দেওয়া হবে, যে তখন তোমরা মুখ ফিরিয়ে নেবে, কাপুরুষতা দেখাবে যে আমরা তো লড়াই করব না? তখন বনি ইসরাইলের লোকেরা বলল যে, আমরা এমনটা কিভাবে করতে পারি? আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, আমাদের সন্তানদের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের উপর এমন এমন অত্যাচার হয়েছে, আমাদের ভেতরে তো খুবই উৎসাহ এবং প্রতিশোধের স্পৃহা পরিপূর্ণ রূপে আছে। এটা কিভাবে সম্ভব যে আমাদেরকে জিহাদের হুকুম দেওয়া হবে আর আমরা মুখ ফিরিয়ে বসে থাকব? কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যখন বনি ইসরাইলের উপর জিহাদ
ফরজ করা হলো এবং জিহাদের হুকুম দেওয়া হলো, বাদশা নির্ধারণ করা হলো এবং জিহাদ ফরজ করা হলো, তাদের অধিকাংশ লোক মুখ ফিরে নিল। অল্প কিছু লোক যারা তার জন্য প্রস্তুত হলো, কতজন? 313 জনের আশপাশে, এবং বাকিরা মুখ ফিরে নিল। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা জালিমদেরকে খুব ভালো করে চেনেন। তো এই যে এখানে যে ঘটনাটা রয়েছে সেটা আমাদের জন্য অনেক বেশি উপদেশ এবং শিক্ষা রয়েছে। এতে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে এই যে যখন কোনো জাতির আদর্শিক এবং আচরণগত পরিস্থিতি খারাপ হয়ে যায়, তার নসিবে তখন অপমান এবং লাঞ্ছনায় লেখা থাকে। সে পশ্চাৎপদতার শিকার হয়ে যায়, তারপর দারিদ্র্য এবং অসহায়ত্ব তার পরিণতি হয়ে যায়। তারপরে আরেকটি বিষয় বুঝতে পারা যায় যে যারা পরিপূর্ণ মানুষ হয় তাদেরকে মুখের কথাতে নয়, তাদের কাজের মাধ্যমে পরিচয় পাওয়া যায়। কথা বলা যে আমি এটা করব, ওইটা করব, আমি এমন করব, আমি তেমন করব, কিন্তু যখন সুযোগ হাতে আসে, যখন সে সুযোগ পায়, তার সময় আসে, তখন কোনো কৃতিত্ব দেখাতে না পারা, এরা কেবল কথার লোক হয়ে থাকে, এরা কখনো কাজের লোক নয়। তারপরে ওই ঘটনার পরবর্তী অংশ বর্ণিত হচ্ছে, ইরশাদ হচ্ছে যে وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয় আল্লাহ তালুতকে তোমাদের বাদশাহ নির্ধারণ করেছেন। ওই লোকেরা বলতে লাগলো, একে অর্থাৎ তালুতকে আমাদের উপরে কিভাবে বাদশাহী অর্জিত হলো, অথচ আমরা তার থেকে বেশি রাজত্বের যোগ্য এবং তাকে সম্পদেও প্রশস্ততা দান করা হয়নি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। নবী ইরশাদ করলেন, একে তালুতকে আল্লাহ তাআলা তোমাদের উপর নির্বাচন করেছেন আর তাকে জ্ঞানে এবং শরীরে প্রশস্ততা দান করা হয়েছে। আর আল্লাহ যাকে চান তার রাজত্ব দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্যের অধিকারী এবং জ্ঞানের অধিকারী। তো এখন ঘটনা এটা ঘটল যে হযরত শামউইল আলাইহিস সালাম, যাদের কাছে লোকেরা আবেদন করেছিল, তো তিনি বনি ইসরাইলদেরকে বললেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর তালুতকে বাদশাহ হিসেবে নির্ধারণ করেছেন। তালুতও বনি ইসরাইলের একজন সদস্য ছিল, কিন্তু বনি ইসরাইলের যারা বাদশাহ হতো তারা হতো ইয়াহুদ বিন ইয়াকুবের বংশ হতে, এবং হযরতে তালুত যিনি ছিলেন তিনি তার বংশধর ছিলেন না। বনি ইসরাইল বলল, এ কিভাবে আমাদের উপর বাদশাহ হতে পারে? আমরা তো এর চেয়ে বেশি বাদশাহ হবার অধিকারী, এর থেকে বেশি আমরা রাজত্বের অধিকারী, এর কাছে তো কোনো সম্পদ নেই, গরিব মানুষ, এ কি করে আমাদের বাদশাহ হবে? হযরত শামউইল আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা তাকে তোমাদের উপর নির্বাচন করেছেন, এটা আল্লাহর নির্বাচন। আর তার বৈশিষ্ট্য হচ্ছে এই, তিনি জ্ঞানেও তোমাদের চেয়ে শ্রেষ্ঠ এবং শরীরে, শক্তিতে, সামর্থ্যেও তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। জ্ঞান ও শক্তি এমন দুটো বিষয় যা বাদশাহীর জন্য অনেক বেশি প্রয়োজনীয়। যদি খুবই নিকৃষ্ট স্তরের জাহেল দেশের প্রধান হয়ে যায়, তাহলে ভাবুন দেশের কি অবস্থা হবে। অর্থাৎ যার জন্য যেসব যোগ্যতার প্রয়োজন রয়েছে, যদি সে তা ব্যবহার করতে না পারে, তাহলে সে দেশ কিভাবে চালাবে? তো ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে জ্ঞান এবং শরীরে প্রশস্ততা দান করেছেন, এবং ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে চান তাকে তার রাজত্ব দান করেন, এবং হযরত তালুতকে বনি ইসরাইলের উপর বাদশাহ হিসেবে নির্ধারণ করা হলো। তো যখন তিনি বাদশাহ হিসেবে নির্বাচিত হলেন, তখন তার সম্প্রদায় বলল যে আচ্ছা ঠিক আছে, এটা আল্লাহর বাছাই করা, আল্লাহ তাআলা তাকে আমাদের উপর বাদশাহ হিসেবে নির্বাচন করেছেন, ও যে আসলেই বাদশাহ, এর জন্য কিছু আলামত থাকা উচিত। যেহেতু তাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাদশাহীর প্রমাণস্বরূপ কিছু নিদর্শন আসা উচিত। সামনে এটার বয়ান রয়েছে, ইরশাদ হচ্ছে, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم
وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। আর তাদেরকে তাদের নবী বললেন যে তার বাদশাহীর নিদর্শন হচ্ছে এই যে তোমাদের কাছে ওই সিন্দুক আগমন করবে যার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের অন্তরের প্রশান্তি রয়েছে এবং সম্মানিত মুসা ও সম্মানিত হারুনের রেখে যাওয়া বস্তুর অবশিষ্ট রয়েছে। ফেরেশতাগণ তাকে বহন করবে, নিশ্চয়ই তাতে তোমাদের জন্য বড় নিদর্শন রয়েছে যদি তোমরা ঈমানদার হও। এখানে তালুত নামের যে বাদশাহ ছিলেন, বাদশার যে আলামত বয়ান করা হয়েছে এটা খুবই বিস্ময়কর এবং খুবই মহান একটি নিদর্শন। তা কি ছিল? যে বনি ইসরায়েলের কাছে একটা তাবুত ছিল, একটা বক্স ছিল, একটা সিন্দুক ছিল। আর এই সিন্দুক কোন সিন্দুক ছিল? এটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করেছিলেন। সেই সিন্দুকে আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের ছবি ছিল। যেভাবে আমরা ছবি তুলি, তো সেই সিন্দুকে আল্লাহর নবীদের ছবি ছিল, কিন্তু বান্দার তৈরি করা নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো। আচ্ছা, এর সাথে আরো কিছু পবিত্র বস্তু ছিল। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন সেই সিন্দুক এলো, সেখানে তিনি তাওরাতের কিছু পৃষ্ঠা তাতে রেখে দিলেন। তার যে লাঠি ছিল তিনি তাতে রেখে দিলেন। এরপর তার নালাইন শরীফাইনও সেখানে ছিল, হযরত হারুন আলাইহিস সালামের ইমামাও সেখানে ছিল। তো এভাবে এটা খুবই বরকতওয়ালা সিন্দুক ছিল। আর তার বৈশিষ্ট্য ছিল এই যে তাওয়াররুকাত পূর্ণ এই যে সিন্দুকটা, তার শ্রেষ্ঠত্ব এমন ছিল যে বনি ইসরায়েল যখন এটাকে সামনে রেখে দোয়া চাইতো, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেন। তো এটা তাদের জন্য অনেক বেশি বরকতময় ছিল। তো যখন কওমে আমালিকা জালুত যখন বনি ইসরায়েলের উপর হামলা করলো, এই সিন্দুকটাও সাথে করে নিয়ে গিয়েছিল। সিন্দুক যখন সাথে নিয়ে গেল, তখন তারা কি করলো? এটার বেয়াদবি করলো, এটাকে অপবিত্র স্থানে রেখে দিল। কিন্তু পরিণত এই হলো যে যখন এই সিন্দুককে যেখানে নবীদের তাবাররুকাত বিদ্যমান ছিল, সেই তাবাররুকাতের বেয়াদবি করার কারণে যেখানে যেখানে এই সিন্দুকের তৌহিন করা হয়েছিল সেখানকার বসতি ধ্বংস হয়ে গেল এই তাবাররুকাতের সাথে বেয়াদবির কারণে। তো এখন কি হলো? তো তারা বলল যে অকারণে একটা আমরা বিপদে পড়ে গেলাম, একটা কাজ করো, এটা আবার ফেরত দিয়ে দাও। তারা কি করলো? একটা গরুর গাড়িতে ওই সিন্দুক রাখলো এবং তাকে ছেড়ে দিল। তারপর ওই যে গরুর গাড়ি ছিল, ওই গাড়িকে চালিয়ে আল্লাহর ফেরেশতারা নিয়ে এলো। তো এখন এদিকে হযরত শামউইল আলাইহিস সালাম বনি ইসরায়েলকে বলল যে তালুতের বাদশাহীর আলামত ওই সিন্দুক, যেখানে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের অন্তরের প্রশান্তি রয়েছে। একদিকে তিনি এই আলামত বর্ণনা করছেন, আর একদিকে ফেরেশতারা সেই সিন্দুক নিয়ে আগমন করছে। তো যখন সিন্দুকটি সামনে এলো, তখন তার গোত্র মেনে নিল যে আসলেই তালুত আমাদের বাদশাহ, তিনি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নির্ধারিত বাদশাহ, এত মহান বস্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে সেই ঘটনা যা এখানে বর্ণনা করা হলো। এরপর এর মধ্যে অন্তর্ভুক্ত যতগুলো বিষয় সামনে আসে তা এগুলো খুবই সুস্পষ্ট যে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্কিত বস্তুগুলোর মর্যাদা অনেক বেশি আর কদর অনেক বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসা ছিল, তার নালাইন শরীফাইন, তার জুতা মোবারক ছিল, হারুন আলাইহিস সালামের ইমামা ছিল এবং এই ধরনের আরো অন্যান্য বস্তু ছিল। আল্লাহ তাআলা সেই বস্তুগুলোর কারণে এই সিন্দুককে কেমন বরকতওয়ালা বানিয়েছেন। এগুলো হচ্ছে সেই বস্তু যেগুলোকে আমরা বলি তাবাররুকাত। মদিনার সম্পর্কিত বস্তু বরকতওয়ালা, আউলিয়াদের সাথে সম্পর্কিত বস্তু বরকতওয়ালা, আউলিয়া কিরামের মাজার তাও বরকতওয়ালা। তো এই যে তাবাররুকাত এবং তাবাররুকের অর্থাৎ বরকতের যে সারমর্ম, তা এই আয়াতগুলোর থেকে খুব ভালোভাবে প্রমাণিত হয়ে যায়। তো এখন যাই হোক, তাকে বাদশাহ মেনে নেওয়া হলো, এই সম্পর্কিত চ্যাপ্টারটা ক্লোজ হলো। এখন আসছে যুদ্ধের কথা। তো যুদ্ধের কথা যখন হলো তখন কি হলো? তো এখানেও একটা পুরো ঘটনা আছে। তো তালুত যখন তার কওমকে বললেন যে চলো এখন আমরা বের হই, জালুতের সাথে লড়াই করব, মোকাবেলা করব, তখন তিনি 70,000 ব্যক্তিকে তৈরি করলেন, 70,000 সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করলেন। তো এরপরে কি ঘটনাগুলো ঘটেছে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني
وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ। এরপর যখন তালুত সৈন্যদের নিয়ে শহর থেকে পৃথক হলো, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে এক নদীর মাধ্যমে পরীক্ষা করবেন। যে সেই নদীর পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত নয়, আর যে সেখান থেকে পান করবে না সে আমার অন্তর্ভুক্ত, কেবল তা ব্যতীত যে এক অঞ্জলি পরিমাণ পানি হাতে পূর্ণ করবে। তো লোকেদের মাঝে কিছু লোক ব্যতীত সকলেই সেই নদী থেকে পানি পান করল। তো এখন কি হলো, ইরশাদ করছেন, فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَاقُو اللَّهِ كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ। এরপর যখন তালুত এবং তার সাথী মুসলমানেরা নদী অতিক্রম করল, তখন তারা বলল, আমাদের তালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার সামর্থ্য নেই, কিন্তু যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার দৃঢ় বিশ্বাস রাখে তারা বলল, অনেকবার ছোট দল বড় দলের উপর জয়ী হয়েছে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এখানে যে ঘটনা আছে তার সারসংক্ষেপ এরকম যে তালুত তার সৈন্যবাহিনী নিয়ে বের হলেন, আর তারা হযরত শামউইল আলাইহিস সালামের ফরমানের উপর, কারণ গায়েবের যে বিষয়গুলো আছে এগুলো হযরত শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করতেন। তিনি তাদের সৈন্যদেরকে বললেন যে সামনে একটা নদী পাবে এবং সেই নদী থেকে কেউ পানি পান করবে না, কেবল অল্প করে হাতের অঞ্জলি ভরে একটু পানি পান করতে পারো, কিন্তু পেট ভরে তা থেকে পানি পান করবে না। যে সেখান থেকে পেট ভরে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত নয়, আর যে পান করবে না তার সাথে আমার সম্পর্ক রয়েছে এবং সে হচ্ছে আমার দলের আসল সদস্য। অল্প করে অনুমতি ছিল, বেশি ছিল না। তো এখন মানুষ যখন সেখানে পৌঁছালো তখন তৃষ্ণার তীব্রতার কারণে তাদের অবস্থা খুব খারাপ ছিল। সামনে চলে এলো সেই নদী, যার ব্যাপারে পূর্বে বলা হয়েছিল যে নদী আসবে। তারা সকলেই যে আহকাম ছিল সব কিছু ভুলে গেল এবং তারা লাভ দিল এবং গড় গড় করে যতটুকু পানি পান করার ততটুকু পানি পান করলো। কেবলমাত্র অল্প কিছু লোক বাকি ছিল, তারা ৩০০-র মতো এরকম কিছু লোক ছিল বা তার থেকে কম লোক ছিল যারা পানি পান করেনি, অল্প পানি পান করলো এবং বাকি যারা ছিল তারা গটগট করে পানি পান করলো। পরিণতি কি হলো, তারা এত বেশি পানি পান করলো যে তাদের ঠোঁট কালো হয়ে গেল এবং তাদের তৃষ্ণা আরও বেড়ে গেল। যারা অল্প পান করেছিল তারা পরিতৃপ্ত হয়ে গেল। এরপর হলো কি, যখন তারা সামনে অগ্রসর হলো, সামনে এলো জালুতের সৈন্যদল। তো জালুতের সৈন্যদল যখন তারা দেখলো, জালুত ছিল খুব দীর্ঘদেহী, খুব উঁচু লম্বা, এবং তার যারা সৈন্যদল ছিল তারাও খুব দীর্ঘদেহের অধিকারী ছিল। তো যারা এই অল্প পানির জন্য সবর করেনি, তারা যখন জালুতের সৈন্যদল দেখল তারা বলল, আমরা এদের সাথে লড়াই করতে পারবো না, আমাদের মাঝে তো কোনো শক্তি নেই, আজকে জালুত আর তার সৈন্যদলের সাথে লড়াই করব। তারা এত শক্তিশালী, এত বড় বড় লোক, আমরা কিভাবে তাদের সাথে লড়াই করব। তো এখানে কাপুরুষতা সৃষ্টি হলো, কারণ তারা হুকুমের নাফরমানি করেছিল। কিন্তু এর বিপরীতে ওই যে অল্প কিছু লোক যারা আনুগত্য করেছিল এবং যারা সেই নদী থেকে অল্প পরিমাণে পানি পান করেছিল, তারা কি বলল, যেহেতু তাদের মনে আল্লাহর সাথে দেখা করার ইয়াকিন ছিল, মরে গেলেও কি ক্ষতি, আমরা তো আল্লাহর বারগাহে শহীদ হিসেবে উত্থিত হব, আল্লাহর বারগাহে আমরা চলে যাব, আমাদের আমলের আজর ও সওয়াব আমরা পাবো। তো যাদের উপর আল্লাহর ইয়াকিন ছিল, উচ্চ স্তরের ইয়াকিন ছিল, তারা বলল, অনেকবার এমন হয়েছে, বারবার এমন হয়েছে, দল যদি ছোট হয় আল্লাহর দয়ায় তারা অনেক বড় দলের উপর বিজয়ী হয়ে যায়। এটা তো আল্লাহ তাআলার কুদরত, সংখ্যায় কম এবং বেশি হওয়ার বিষয় না। ছোট দল আল্লাহর হুকুমে, আল্লাহর ইজিনে বড় দলের উপর বিজয়ী হয়ে আসছে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, অবিচল ব্যক্তিদের সাথে রয়েছেন, আল্লাহ অটল ও অবিচলদের সাথে রয়েছেন। তো এটা যারা ছোট দল ছিল তারা তাদের ইমানি জজবার প্রদর্শন করলো। এখন কি হলো, তো এখন যখন সরাসরি
সম্মুখ সমর হলো, জালুতের সৈন্য সামনে এলো, তারাও সামনে এলো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। তারপর তারা যখন জালুত এবং তার সৈন্যদলের সামনে এলো, তো তারা বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদেরকে অবিচলতা দান করো এবং কাফির সম্প্রদায়ের মোকাবেলায় আমাদেরকে সাহায্য করো। এটা ছিল ঈমানদারদের এবং ইয়াকিনওয়ালাদের রবের বারগাহে ফরিয়াদ করা। হে আল্লাহ, আমাদেরকে সবর দান করো, ইস্তিকামত দান করো, অনুপ্রেরণা আমাদের দান করো, অটলতা আমাদের দান করো এবং কাফিরদের মোকাবেলায় আমাদেরকে তোমার সাহায্য, তোমার সমর্থন, তোমার নুসরত দান করো। তো এখানে যারা অল্প কিছু লোক ছিল, যাদের ঈমানি জজবা বেশি ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল মজবুত ছিল, যখন তারা দৃঢ়তা দেখালো, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, فهزموهم بإذن الله وقتل داوود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। তো তারা অর্থাৎ জালুতের সৈন্য দল আল্লাহর হুকুমে দুশমনদের তাড়িয়ে দিল এবং দাউদ জালুতকে কতল করল এবং আল্লাহ দাউদকে রাজত্ব এবং হিকমত দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিখিয়ে দিলেন। আর যদি আল্লাহ মানুষের মাঝে একের মাধ্যমে অন্যকে প্রতিরোধ না করতেন, তবে নিশ্চিতরূপে জমিন ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ সমগ্র জগতের উপর অনুগ্রহশীল। তো এখন ঘটনা এরকম হলো যে যখন সৈন্যদলের মোকাবেলা হলো, তো এই যে মুসলমানদের সৈন্যদল ছিল, তারা কাফির সৈন্যদলকে পরাজিত করলো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে যা এখানে বর্ণনা করা হয়েছে। তা হচ্ছে ওই যে জালুত বাদশাহ ছিল, যখন সে ময়দানে আসলো, কারণ বাদশার নিজস্ব একটা সৌকর্য থাকে, একটা পোশাক থাকে, রূপ, একটা গঠন ছিল। তাকে দেখে অনেক বড় বড় লোক ভেগে গেল, একে কিভাবে মোকাবেলা করব। আর সে এসে বলল, কে আছে যে আমার সাথে লড়াই করবে। আর যে তালুত বাদশাহ ছিল, তিনি সৈন্যদের মাঝে ঘোষণা করলেন, যে ব্যক্তি একে পরাজিত করবে, আমি আমার কন্যাকে তার সাথে বিবাহ দেব এবং আমার অর্ধেক রাজত্ব তাকে দান করব। তো হযরত দাউদ আলাইহিস সালাম অগ্রসর হলেন এবং তার সাথে একটা দড়ি ছিল এবং দড়ির সাথে একটা চক্র ছিল, যার শীর্ষে একটা পাথর রেখে ঘুরিয়ে আঘাত করা হয়। তো তিনি অগ্রসর হলেন, তিনি একটা পাথর সেখানে রাখলেন এবং তাকে ঘুরিয়ে দূর থেকে নিক্ষেপ করলেন। সেটা একেবারে সোজা গিয়ে জালুতের মাথায় গিয়ে লাগলো এবং একেবারে জালুতের মাথা দুটুকরো হয়ে গেল, জালুত মরে গেল। মুসলমানরা বিজয় লাভ করলো এবং তালুত বাদশাহ তার ওয়াদা মোতাবেক তার কন্যাকে দাউদের সাথে বিবাহ দিলেন এবং অর্ধেক রাজত্ব তাকে দান করলেন। যখন তালুত বাদশাহ মৃত্যুবরণ করলেন, বাকি অর্ধেক যে রাজত্ব ছিল তাও সম্পূর্ণরূপে দাউদ আলাইহিস সালামের সাম্রাজ্যের অধিভুক্ত হলো। তো এখানে হচ্ছে যে হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ দাউদকে রাজত্ব দিয়েছেন এবং সালতানাতও দিয়েছেন এবং হিকমতও দান করেছেন, তাকে নবুয়তও দান করেছেন এবং তাকে আল্লাহর যা ইচ্ছা শিখিয়েছেন। তো হযরত দাউদ আলাইহিস সালাম তিনি অনেক কিছু জানতেন, যেমন লোহাকে গলানো, যেমন পাখিদের ভাষা বুঝতে পারা। তো এখানে অনেক ধরনের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তো এখন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এই যে লড়াই হয়েছে, এক জাতির মাধ্যমে আরেক জাতিকে ধ্বংস করা হয়েছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিশ্ব পরিচালনার একটি অংশ। যদি এমন না হয় তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কখনো কাউকে বিজয় দান করেন, শক্তি দেন এবং তার মাধ্যমে অন্যকে দমন করেন। নয়তো পৃথিবীর বিষয়টা হচ্ছে এরকম, একজন যার কাছে একেবারে চূড়ান্ত ক্ষমতা আছে, তো সে ক্ষমতা দিয়ে কি করে, তার ক্ষমতা দিয়ে কাউকে শান্তিতে বসতে দেয় না। তো আল্লাহ তাআলা তার দম্ভ চূর্ণ করার জন্য অন্য আরেকজনকে দাঁড় করিয়ে দেন এবং সে তাকে একেবারে ঠান্ডা করে দেয়। তারপর যখন সে নিজে ফেরাউন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তৃতীয় কোনো শক্তি সৃষ্টি করে দেন
এটা আল্লাহ তাআলার কানুন, আল্লাহ তাআলার জগৎ পরিচালনার বিধান। আল্লাহ তাআলা জগতের উপর বড় অনুগ্রহশীল, দয়াবান। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, যা হে হাবিব, যা আমি সত্য সহকারে তোমার সামনে আবৃত্তি করি। নিশ্চয়ই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। তুমি কোনো ইতিহাস বেত্তার সংস্পর্শ অবলম্বন করনি, তুমি কোনো পুরনো কিতাব পড়নি, কিন্তু পুরনো যুগের যেসব ঘটনা রয়েছে আল্লাহর ওয়াহির মাধ্যমে মানুষের সামনে বর্ণনা করছো। তো এই ঘটনাগুলোর যে বর্ণনা রয়েছে তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা দলিল বটে। এরপর ইরশাদ হচ্ছে, ফরমায় তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। তারা হচ্ছেন রাসূল, আমি তাদের মধ্যে একজনকে অপরজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। এদের মাঝে কারো সাথে আল্লাহ তাআলা কালাম করেছেন এবং কেউ এমন আছেন যাকে সবার উপরে মর্যাদা দান করেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এবং আমি মরিয়মের পুত্র ঈসাকে সুস্পষ্ট নিদর্শন দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে সাহায্য করেছি। ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد। আর যদি আল্লাহ চাইতেন তবে তাদের পরবর্তীগণ নিজেদের মাঝে লড়াই করত না, যখন তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আগমন করেছিল। কিন্তু তারা পরস্পর মত পার্থক্য করল, তো তাদের মাঝে কেউ মুমিন রইল এবং কেউ কাফির হয়ে গেল। যদি আল্লাহ চাইতেন তারা লড়াই করত না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। এই আয়াতে মোবারকাতে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম বিষয় যেটা বর্ণনা করা হয়েছে, আল্লাহর যারা রসুল রয়েছেন এখানে একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, একজন আরেকজনের চাইতে আফজল। এরপর আল্লাহ তাআলা তিনজন নবীর বিশেষ করে উল্লেখ করেছেন। একজন হচ্ছেন হযরত মুসা আলাইহিস সালাম, একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং আরেকজন হচ্ছেন আমাদের আকা মাওলা সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আকীদা হচ্ছে এই যে আল্লাহ তাআলার সকল নবী যতজন আছেন, এই সকল নবী হওয়ার ক্ষেত্রে তারা সকলেই সমান। কেবল নবুয়তের ক্ষেত্রে তারা সকলেই সমান, কিন্তু তার সাথে তাদের মর্যাদায় পার্থক্য রয়েছে। একজন নবীর মর্যাদা আরেকজনের চেয়ে উচ্চতর। তো এইভাবে বলতে গেলে আম্বিয়া আলাইহিসসালামের মধ্যে মর্যাদা এবং স্তরের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। তো এখানে দুজন নবী এমন রয়েছেন যাদেরকে বিশেষ করে এখানে উল্লেখ করা হয়েছে, তাদের নাম নেওয়া হয়েছে। একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিসসালাম। ইরশাদ হচ্ছে যে আমি ঈসাকে সুস্পষ্ট নিদর্শন দান করেছি, মৃতকে জীবিত করা, অন্ধকে চক্ষুষ্মান করা, কুষ্ঠরোগীকে আরোগ্য দান করা, অসুস্থকে সুস্থ করা, এসব মোজেজা, এসব সুস্পষ্ট নিদর্শন হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছে। এরপর দ্বিতীয় উল্লেখ করা হয়েছে, তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম, যার ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ তাআলা তার সাথে কালাম করেছেন। এজন্য হযরতে মূসা আলাইহিস সালামের লকব হচ্ছে কালিমুল্লাহ। এমন সেই বুজুর্গ যার সাথে আল্লাহ কালাম করতেন, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তো এটা হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাম। তৃতীয় ব্যক্তিত্ব যার ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে, এটা হচ্ছে এখানে কেউ এমন আছে যাকে সবার উপরে মর্যাদা দান করা হয়েছে, যার মর্যাদা অন্যদের তুলনায় অনেক বেশি। তিনি হচ্ছেন আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবার উপরে সবচেয়ে বেশি মর্যাদা দান করা হয়েছে, যার মর্যাদা সব থেকে বেশি উঁচু। এখন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, পূর্ববর্তী যেসব নবীগণ চলে গেছেন, যেহেতু এই নবীগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার আহকাম, এগুলো মানুষের মাঝে চলে এসেছে। যদি আল্লাহ চাইতেন তবে মানুষ নিজেদের মধ্যে ইখতিলাফ করত না, বরং যা লেখা ছিল সে মোতাবেক আমল করত এবং নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করত না। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তারা নিজেদের মাঝে মত পার্থক্য করল, তাদের কিতাবের অর্থ এবং মূল সারমর্মের ক্ষেত্রে তারা মত পার্থক্য করল। তো পরিণতি হলো এই যে কেউ তো মুমিন থাকলো আর কেউ কাফির হয়ে গেল। যারা তাদের কিতাবের সঠিক ব্যাখ্যা করেছিল
তারা মুমিন রইল, আর যারা পরিবর্তন সাধন করলো, তাদের যেসব জরুরিয়াতে দিন ছিল সেসবকে অস্বীকার করলো, তারা কাফির হয়ে গেল। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যদি আল্লাহ তাআলা চাইতেন তবে তারা নিজেদের মধ্যে লড়াই করতো না, ঝগড়া করতো না, কিন্তু আল্লাহ যা চান তাই করেন। কারণ হলো এই যে আল্লাহ তাআলা এই দুনিয়াকে পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন, আর পরীক্ষার কেন্দ্রে সবাইকে একই ডিগ্রিতে চালানো হয় না, এবং তাদেরকে কিছু এখতিয়ার দান করা হয়। এখতিয়ারের কারণে কেউ একদিকে যায়, কেউ আরেক দিকে যায়। তো এটা যেহেতু পরীক্ষার স্থল, এই জন্য আল্লাহ তাআলা তার হিকমতে সবাইকে হিদায়াতের জন্য বাধ্য করেননি, এবং মানুষকে তাদের মর্জির উপর ছেড়ে দিয়েছেন। তো এখন যার ইচ্ছা হিদায়াত অবলম্বন করে এবং যার ইচ্ছা গোমরাহি অবলম্বন করে। এখন তারপরে কি বিষয় রয়েছে তার সম্পর্কে ইরশাদ করা হচ্ছে, يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। হে ঈমানদারগণ, আমার প্রদত্ত রিজক হতে আল্লাহর পথে সেই দিনের আগমনের পূর্বে খরচ করো, যেই দিনে কোনো বেচা বিক্রয় হবে না এবং কাফিরদের জন্য বন্ধুত্ব এবং শাফাত হবে না, এবং কাফিরাই হচ্ছে জালিম। এখানে ইরশাদ করা হয়েছে যে হে ঈমানদারগণ, সেদিন আগমন করবে যেদিন কোনো লেনদেন হবে না। দুনিয়াতে মানুষের পকেটে, অ্যাকাউন্টে লক্ষ টাকা, কোটি টাকা, মিলিয়ন ডলার, বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ডলার থাকে। কিয়ামতের দিন সেই পয়সা কোনো কাজে আসবে না। সেই পয়সার বিনিময়ে কোনো নেকি সে পাবে না, না সে কোনো জান্নাতের নিয়ামত পাবে। যা উপার্জন করতে হবে তা এখানে আল্লাহর পথে ব্যয় করে তারপর উপার্জন করো। তো ইরশাদ হচ্ছে ওই দিনের আগে আগে আল্লাহর পথে ব্যয় করো, তো যেদিন কোনো ব্যবসা হবে না, কোনো বেচা বিক্রি হবে না। এবং একইভাবে যেগুলো পার্থিব বন্ধুত্ব রয়েছে এগুলো কোনো কাজে আসবে না, এবং একইভাবে যারা দুনিয়াদার আছে তাদের সুপারিশও কোনো কাজে আসবে না। কাফিরদেরকে কারো বন্ধুত্ব, কারো শাফাত এমনিতেই কাজে আসবে না, হোক সে কোনো আল্লাহর ওলির বন্ধু অথবা অন্য কারো বন্ধু। এবং যেগুলো দুনিয়াবি বন্ধুত্ব এবং দুনিয়াবি সুপারিশ এগুলোও কাজে আসবে না। তো ওখানে যে বন্ধুত্ব কাজে আসবে সেটা হচ্ছে মুত্তাকিনদের বন্ধুত্ব। ওখানে সুপারিশ কাজে আসবে, তাও তাদের যাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দেবেন, ইজিন দেবেন। আর ইরশাদ করা হচ্ছে কাফিরাই হচ্ছে জালেম, যাদের জন্য বন্ধুত্ব এবং শাফায়াত কাজে আসবে না। এরপর তোরে কোরআনে পাকের সবচেয়ে বিখ্যাত আয়াত, আয়াতুল কুরসি। ইরশাদ হচ্ছে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি নিজ হতে জীবিত, তিনি অন্যদের প্রতিষ্ঠিত রাখেন, তার কোনো তন্দ্রা আসে না, না কোনো নিদ্রা। যা কিছু আসমানে রয়েছে এবং যা কিছু জমিনে রয়েছে সবকিছু তারই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। কে আছে যে তার কাছে তার অনুমতি ব্যতীত সুপারিশ করবে? সে আল্লাহ জানেন যা সৃষ্টিকুলের পূর্বে রয়েছে, যা তাদের পশ্চাতে রয়েছে, এবং মানুষ আল্লাহর জ্ঞান হতে ততটুকুই অর্জন করতে পারে যতটুকু আল্লাহ চান। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ইরশাদ হচ্ছে আল্লাহর কুরসি আসমান এবং জমিনকে তার প্রশস্ততায় ধারণ করেছে, এবং আসমান ও জমিনের হিফাজত আল্লাহকে ক্লান্ত করতে পারে না। আর তিনি উচ্চ মর্যাদার অধিকারী এবং তিনি মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে আয়াতুল কুরসি, কুরআনে পাকের সবচেয়ে বড় আয়াত, সবচেয়ে বড় আয়াত।
এবং এর ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে। যদি কেউ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে তাহলে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তার হিফাজত করবেন, শয়তান তার কাছে আসবে না। এই আয়াতে আল্লাহ তাআলার যে শ্রেষ্ঠত্বের বর্ণনা রয়েছে, বান্দা যদি কখনো খুব মনোযোগ সহকারে পড়ে, তার অর্থ বুঝতে পারে এবং সেই অর্থ এইভাবে বুঝে পড়ে তার অন্তরে ধারণ করতে পারে, তবে এই আয়াতের প্রতিক্রিয়া তার মাঝে দেখা যাবে। আল্লাহ আল্লাহ আছেন, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। তিনি স্বয়ং জীবিত এবং অন্যদেরকে জীবিত রাখেন। তার কোনো নিদ্রা আসে না, তার কোনো তন্দ্রা আসে না। তাকে ডাকার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। তার আরামের সময় তাকে ডাকা যাবে না। আল্লাহ তাআলা নিদ্রা থেকে পবিত্র, তন্দ্রা থেকে পবিত্র, অলসতা থেকে পবিত্র, দুর্বলতা থেকে পবিত্র, প্রত্যেক দোষ থেকে তিনি পবিত্র। 24 ঘন্টা দুনিয়ার যে কোনায় থাকুক, আল্লাহকে যদি ডাকে, আল্লাহ জবাব দেওয়ার জন্য রয়েছেন। আর আসমান জমিন সবকিছু তার মালিকানার অধীন। কোনো সুপারিশ থাকলে সেটা তার অনুমতি ক্রমে হতে হবে। তিনি নবীদেরকে ইজাজত দিবেন, ওয়ালিদেরকে ইজাজত দিবেন, হাজিদেরকে দেবেন, শহীদদের দেবেন, এই সকল ব্যক্তিকে শাফাআতের অনুমতি দেবেন। আর আল্লাহ তাআলা বান্দার আগে পিছিয়ে সবকিছু জানেন। তার আগে যা আছে, যার পেছনে যা আছে, যা দুনিয়াতে আছে, যা আখিরাতে আছে, আল্লাহ তাআলা সবকিছু জানেন। এবং আল্লাহর ইলম হতে কেউ কোনো কিছু পেতে পারে না, কেবলমাত্র যা আল্লাহ তাআলা চান। আল্লাহ চাইলে কাউকে দিনের ইলম দান করেন, আল্লাহ চাইলে কাউকে দুনিয়ার ইলম দান করেন, আল্লাহ চাইলে কাউকে আখিরাতের ইলম দান করেন, আল্লাহ চাইলে কাউকে সায়েন্সের জ্ঞান দান করেন। তো যে যতটুকু ইলম পায় সেটা আল্লাহ তাআলার ইলম হতে পায়। আর আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে তার শান এবং তার ইচ্ছে অনুযায়ী দান করে থাকেন। নবীদেরকে সবচেয়ে বেশি ইলম দান করেন এবং সৈয়দুল আম্বিয়া আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মাকানা ও মাইয়াকুনুর ইলম দান করেছেন, আউয়ালিন ও আখিরিনের ইলম দান করেছেন। কায়নাতে সবচেয়ে বেশি ইলম আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তার কুরসি আসমান এবং জমিনকে তার আয়ত্তে ধারণ করে আছে। এই কুরসি দ্বারা উদ্দেশ্য কি? এর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে এটা মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। কুরসি দ্বারা উদ্দেশ্য কি? আমরা কুরসির উপর ঈমান রাখি, কিন্তু আল্লাহ তাআলা এই বিষয় থেকে পবিত্র। যেভাবে আমাদের কুরসি আমাদের চেয়ার থাকে, যেটার 4 পা থাকে, যার উপরে আমরা বসে থাকি এবং সেটা আমাদেরকে ধারণ করে, তো এই ধরনের যেটা দেহ সম্পর্কিত, আল্লাহ তাআলা এই বিষয় থেকে পবিত্র। এটা হচ্ছে আমাদের মৌলিক আকীদা। তো আল্লাহ তাআলার কুরসি আছে, তো এটার অর্থ কি আল্লাহ তাআলা জানেন, তার হাকিকত কি, তার কৈফিয়ত কি, তা আল্লাহ তাআলা জানেন। আর আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই যে আসমান ও জমিনের হিফাজত, এটা আল্লাহকে ক্লান্ত করে না। বিষয়টা এমন নয় যে যেমন কোনো ব্যক্তি কোনো বিষয় দেখভাল করছে, সে ক্লান্ত হয়ে যায়। আল্লাহ তাআলার শান এতই মহান যে তিনি ক্লান্তি থেকে পবিত্র। আসমান ও জমিনে বিলিয়ন ট্রিলিয়ন নিয়ম কানুন ব্যবস্থাপনা চলমান রয়েছে। মখলুক আসমান ও জমিনে রয়েছে, তার প্রশস্ততার কোনো সীমা নেই। বর্তমানের সকল বিজ্ঞানীগণ মিলে হয়তো তার কোটিতম অংশ তারা আবিষ্কার করতে পারেনি, বুঝতে পারেনি। ততটুকু পৌঁছাতো অনেক দূরের কথা। এত বড় আসমান ও জমিনের রাজত্ব রয়েছে। এই সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার অধীন। যে প্রতিষ্ঠিত রয়েছে তা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখার কারণে। প্রত্যেক বিষয় যে টিকে আছে আল্লাহ তাআলার টিকে রাখার কারণে। আল্লাহ তাআলা এক কোন বলে সবকিছুকে সৃষ্টি করেছেন এবং এক আদেশের মাধ্যমে সকলকে ধ্বংস করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার শান। তো এত বড় কায়নাতের ব্যবস্থাপনা যে রব, যিনি কাইয়ুম, যিনি কায়েম রাখেন, যিনি এই সকল ব্যবস্থাপনাকে পরিচালনা করছেন, এই সকল কিছু আল্লাহ তাআলাকে ক্লান্ত করে না। যখন থেকে কায়নাত সৃষ্টি হয়েছে, যতদিন থাকবে, এরপরে জান্নাত জাহান্নাম, এরপর চিরদিন থাকতে হবে, এই সকল কিছু আল্লাহ তাআলার জন্য মুশকিল নয়। এগুলো সামলানো সকল কিছুই তার জন্য সমান। এটা হচ্ছে আল্লাহ তাআলার আজমত ও শান। এই জন্য বলা হচ্ছে তিনি হচ্ছেন উচ্চতার অধিকারী, উচ্চ মর্যাদার অধিকারী, তিনি হচ্ছেন মহান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আজমত শানের মধ্যে যেটুকু অংশ আমাদের পক্ষে বোঝা সম্ভব তা বোঝার সক্ষমতা দান করুন। আয়াতুল কুরসি যেন আমাদের জীবনের অভ্যাসে পরিণত হয়। কোরআন ও হাদিসের ইলম যেন আমাদের দান করা হয়। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।